লতা কেমনে থোক বরাদ্দ হয়, থোক সারা হয়, এই আপনার কদু গাছ, লাউ গাছ, তারপরে এই যে মাছা দেয়, মাছার কথা আছে না? তো আছে কিনা? তারপরে আকলাল্লাম্মা খাইতে হয়, তারপরে খাওয়ার সময় হাতটা এই যে সালাম ইব্রাহিম যে খাওয়ার জন্য দিচ্ছেন, দাওয়াতে খায় না, তখন সালাম ইব্রাহিমের স্ত্রী একটু মুস্কি হাসলেন না? পড়েন না আপনারা কোরআন? ধারাবাহিক বারবার পড়বেন, কোরআন কিন্তু পড়া থামাই দেন না, বারবার পড়বেন। কোরআন মনে করেন যে কোনো পর হয়ে গেছে, এটাকে মনে করেন নাকি? এটা পড়তেই থাকতে হবে। পরে বলতে যে এরা যে খাবে, এদের মুখের কাছে খাবার যায় না কেন? তার মানে এটা একটা প্রমাণ, এটা খাবার তরিকা। আমরা খাবারটা হাতে নিয়ে মুখে নিতে হবে, পায়ের নিচে তো বলে নাই, বলছে? হুম, বলতো যে খাবারটা পায়ের কাছে যায় না কেন বলছো নাকি? এখন আছে না কিছু মূর্খ কাজে, ভাই আপনি খাবে তো পাবেন, নিজের সাজদার কথা বললে ভাই আমি সাজদা দেবো, লুটাই দেবো, তো আমি এরকম উল্টা লুটাবো, এমনও শয়তান আছে। আমি তো উল্টা দিল, লুটান বললে কি উল্টায় লুটায়? কেউ যদি এইরকম এরকম, এটা কি লুটানো বলে? লুটান করলে রোদ এইভাবে লুটাই পড়ে, চল সহ লুটাই পড়ে, চিবুক সহ লুটাই পড়ে। কিন্তু লুটানো বলতে কি কেউ এইরকম করে? এটাই আর কি, অর্থাৎ এরা অজ্ঞতা। তো যেটা আমরা আলোচনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তো আপনি ওই জায়গায় থাকতে হবে। অনেকেই এই প্রশ্ন করবো যে ভাই আপনি তো কোরআনে তো এরকম বলে নাই, কোরআনে কোরআনের মতো করে বলবে। এখন আপনি ওদের ইংরেজি পত্রিকা পড়েন, পরবর্তী বলেন যে ভাই এখানে কেন ওই তালেব বসা দন্তসা কেন দিছে? পত্রিকাটা ইংরেজি, তা আপনি তর্ক করছেন যে ভাই এই ইংরেজি পত্রিকার মধ্যে তালেব বসা না দিয়ে দন্তসা দিছে কেন? এই তর্ক চলবে? হ্যাঁ, চলবে নাকি? আপনি রাস্তার পাশ থেকে সবজি কিনতেছেন, বলেন ভাই এখানে তোমার এইটা এসিটা ভাই 28 থেকে 24 এনে দাও, এটা বললে হবে? তখন ভাই তুমি তোমার এসিটা একটু 28 থেকে 24 এনে দাও, হবে? তাহলে আপনার তো এই বুঝতে হবে, আপনি কোরআন মানতে গেলে কোরআনের ভাবে আপনাকে নিতে হবে, আল্লাহ সেটা বলেছেন। তাই এখানে আল্লাহ বলছে আল্লাহর রসুলের মধ্যে ওসওয়া আছে কার জন্য? যে বিধান মানতে চায়। তাহলে ওসওয়াটা আল্লাহ ঠিক করে দিয়েছে, কোনো ব্যক্তি বা কোনো দলের আদর্শ হতে পারে না। এখন যেটা আপনার যেমন বললেন বা এখানেও লিখলো যে অনুসরণীয়, তো অনুসরণীয় করা যায় একমাত্র কোরআন ছাড়া কি আছে আপনি বলেন? কেউ যদি বলে যে একজন ব্যক্তি যা করে সেটাই আদর্শ, একটা ব্যক্তির তো ভুলও হয়, হয় না? হয় না? ভুল হয় না? আর নবী রসুলগণকে আল্লাহ পরিচালনা করেছেন, এই জন্য ভুল হয় না, কিন্তু তাদের সেই জায়গাটা আল্লাহ কারেকশন করে আল্লাহ দিয়ে তারপর আয়াত নাজিল করেছেন। আপনি যদি একজন নবীর আয়াত ওহীভিত্তিক জীবনের বাইরে তার ব্যক্তিগত চিন্তা চেতনা তার বিধান না, সেটা আমরা অনেকগুলো উদাহরণ কিন্তু কোরআন কারীম থেকে পেয়েছি। আপনি যদি সেটা বলেন তা সেটা দলিল হবে না, সেটা অনেক উদাহরণ পেয়েছে। তাহলে সালাম আল্লাহ নুহু তার ছেলেকে তার পরিবারভুক্ত তিনি ঘোষণা দিলেন, আল্লাহ সেটা গ্রহণ করেন নাই কেন? আপনি বলেন? কিন্তু বললেন ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারভুক্ত। নবীর কৌল, সালাম নুহুর বক্তব্য, হ্যাঁ, কিন্তু সেটা কি গ্রহণ করা হয়েছে? 11 নম্বর সূরা হুদের আপনি 42 থেকে 46 পরের অংশেই বলছে যে ইন্নাহু লাইসা মিন আহলি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসটা সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল আজিজুল হাকিম, তিনি বললেন যে তোমার ছেলেটা সে তোমার পরিবারভুক্ত, কারণ ইন্নাহু আমালুন গায়রুস সালেহ, তার আমল কি? ইন্নাহু আমালুন গায়রুস সালেহ, আমলটা আয়াত ভিত্তিক নয়, আমল গ্রহণযোগ্য না। আমল বললো কেন? তার মানে আল্লাহর বিধানের দিকে আসারই একটা আমল, কোরআন ভিত্তিক প্রতিটি কাজই আমল কাজ, এটাই আর কি। এরপরে একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 60 নম্বর সূরা মুমতাহানা 4-এ এবং 60-6 দেখেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, অবশ্যই রয়েছে তোমাদের জন্য সুস্পষ্ট একেবারে প্রাঞ্জল এবং চমৎকার জীবন আদর্শ, জীবনের নীতিমালা বিধিমালা, জীবন ধারাবাদ কোথায়? ইব্রাহিমের মধ্যে, তার যারা সাথে ছিল তাদের মধ্যে। তো মধ্যে বলা হয়েছে, দেখেন এখানে কিন্তু বলা হয় নাই, এটাও অনেকে ভুল করে। 4-125 সূরা নিসার 125 যে এবং 3-95 মিল্লাত ইব্রাহিম 16-123 এবং ওখানে হচ্ছে ইব্রাহিম খলিল। আল্লাহ খলিল বলেছেন যে পরীক্ষায় উত্তীর্ণ আল্লাহর অনুগত দাস। আবার বলেছেন তিনি যে মিল্লাত ইব্রাহিম,
ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা। এটা ইব্রাহিমের আদর্শ না, অর্থাৎ এই জন্য মিল্লাত ইব্রাহিম বলছে। ইব্রাহিম যে নীতিমালা বিধিমালা আল্লাহ কর্তৃক প্রণীত এবং নির্দেশিত, অধ্যাদেশকৃত, জারিকৃত যে আইন বিধান, জীবন আদর্শ তিনি বাস্তবায়ন করেছেন, অনুসরণ করেছেন, সেইটা হলো মিল্লাত ইব্রাহিম। সে তার প্রমাণ আছে আপনার এই যে সুরাতি, সেটা ছিল কি, তিনি যে জাতিকে বলেছেন ইন্না বুরাআউ, আমরা মুক্ত, মিনকুম তোমাদের থেকে, আমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকেও মুক্ত, আর তোমরা যার আইন বিধান মানো তার থেকেও মুক্ত। আমি আপনাদের আরও আগে বলছিলাম দুটো বস্তু ছাড়তে হবে, একটা কাফেরের সাথে বন্ধুত্ব করা যাবে না, আর কাফের যে বিধান সে বিধানও ছাড়তে হবে। এটা লোক যখন বিভিন্ন মতবাদের অনুসারী হয়, ওই মতবাদটা আপনাকে বাদ দিতে হবে, আবার মতবাদের অনুসারী তাকেও বাদ দিতে হবে। তোমার একটা বন্ধু আছে মানুষ, সে শিরকি মতবাদে বেশি, বিভিন্ন আজে বাজে আদর্শে মানব, এখন তুমি বলো আমি ওই মত, তুমি দোস্ত তোমার লাগে থাকি, কিন্তু তোমার ওই মতবাদটা আমি মানি না, যে কোনো মতবাদী হোক, তাহলে কিন্তু বন্ধুত্ব তোমার অটুট রেখেছ, তাহলে হবে না। ওই মতবাদকে বাদ দিতে হবে, বন্ধুত্ব ছাড়তে হবে। এটাই হচ্ছে উসওয়াতুন হাসানা। তাহলে উসওয়াটা কোনো ব্যক্তির না, উসওয়াটা কোথায় পাওয়া গেল? জীবনের মধ্যে। সেটা কি ছিল? আমরা মুক্ত, তোমাদের থেকে তোমরা যে আইন বিধান মানছ তার থেকেও মুক্ত। তা আজকে সারা দুনিয়াতে আদর্শ বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেখেন সালাম মোহাম্মদের আদর্শ, যে কোরআন যেটাকে বলা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের আলোচনা হয় না। মিল্লাত ইব্রাহিমের আলোচনা হয়, মরার পরে এটা বার করছে শব্দ বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলতেছে। কোরআন কারিমে কোথাও পাইছেন মিল্লাতে রসুল পেয়েছেন? আচ্ছা, সালাম আল্লাহ মোহাম্মদের আগে কেউ মারা যায় না? হ্যাঁ, তাদেরকে কি বলে দাফন করছে বলেন? সালামান মারা গেছে না? তাহলে আমাদের পুরো জাতিকে, বিশ্ববাসী কি অন্ধকারের মধ্যে রাখছে, দেখছেন? মিলাদ রসুল আপনি গিলতেছেন, আবার বলতে সবার আদর্শ। এখন মানে একটু যদি এদের ভাষায় যদি ভাইরাল হয়, সে আদর্শ হয়ে যায়, পপুলার না, একটু হলে আদর্শ, ওনার আদর্শের জন্য জীবন দিয়ে দেব। আদর্শ জিনিসটা হবে যেটা অনুসরণ করা যায়, এই যে এরাও লিখছে, তো অনুসরণীয় আদর্শ আপনি কোরআন কারিম স্যার আর কি আছে আমাকে দেখেন, বলেন বলেন। আপনি যেই লোকে বক্তব্যের জন্য পাগল হচ্ছেন, আপনি বক্তব্য 2 মিনিট বা 10 মিনিট, ওই লোকের জীবন কী বলছিল আপনি কি জানেন? যে কজন থেকে টাকা মারছে, কারে কত হত্যা করছে, কয়টা খবর রাখেন আপনি? আপনি এখানে সবই ভেজালের মধ্যে যারা ঋণ খেলাপি ধরা পড়ে, ওই ওরে ঠকাইছে, এই তো খবর হয়ে যায়। আর যদি জেনুইনলি হয় তাহলে খবর হয়ে যাবে। কি এটা তো কোনো স্বচ্ছ না, স্বচ্ছ। এখানে যারে যে পরীক্ষা করে তারা তাহলে সেও ধরা পড়বে। এবং ওদের মনে যেটা চায়, মানে কেউ দেখা যায় 1 মাসের বিদ্যুৎ বিল দেয় না, তারা আটকাই দিচ্ছে। আবার দেখা যায় কেউ 3000 কোটি নেয়, তারাও দিয়ে দিচ্ছে, বা আসামি তারাও দিয়ে, এটা তাদের ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা ওই জায়গাটায় আমি আপনারা বলতে চাচ্ছি যে আল্লাহর বারামী যে কোরআন মুবিনের যে আয়াতুম বায়িনাত দিয়েছেন, ওইটাই হলো আমাদের জন্য আদর্শ, এটাই নবীর আদর্শ, এটাই নবী যা মেনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কোনো ব্যক্তির কোনো আদর্শ হতে পারে না। কিন্তু ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তির কথা বলবে কোরআন দিয়ে, কিন্তু এখন আমরা ব্যক্তিতে আলাদা ধরনের। আপনি দেখেন এই যে এরাই বলো যে এই মাযহাব করার সময় ওই মাযহাবের মধ্যে আর মাযহাব তৈরি হয়ে গেছে, এবং তারা জানো না তার নামে মাযহাব হয়েছে, এবং সবগুলো মরার পরে হয়েছে। যেমন মোহাম্মদ ইসমাইল আল বুখারী যাকে বলা হয়, আমি সরাসরি যাচ্ছি না, যেটা বলা হয়, সে নিজেও জানে না যে তার এই বুখারীটা, এই নামটাকে প্রখ্যাত করে খ্যাতি করে এইভাবে ক্ষতি করবে, এই খ্যাতি করে ক্ষতি করবে, এটা সেও জানে না। কালকে আমি বলো না, কালকে একটা অনুষ্ঠান হলো, বলতেছে ভাই আপনি জানেন আপনার বুখারীকে বুখারী বলো না, বুখারী শরীফ বলতে হবে। এইতে সেদিন একটা অনুষ্ঠান হলো বড় একটা মাদ্রাসায়, তারা বলতেছে যে খ্যাতি বুখারী শরীফ বলবেন, আর এত বড় কিতাব আপনার এটা বেয়াদবি করবেন না, কোরআনের কোনো নামগন্ধ। আমাকে আল্লাহ কবুল করেন, আল্লাহ বুখারী কবুল করবে। হ্যাঁ, তো ওই উনিও কিন্তু জানেন, আপনি যাই দেখেন যে এইভাবে করছে। যেমন এখন যেটা হচ্ছে, আপনি এই রিসেন্ট বুঝতে পারবেন আর কি। তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিমের মধ্যে আদর্শ রয়েছে এবং তার সাথীদের। আরও একটা কথা বললেন 60-6, 33-এর 21-এর ওইটারই আপনার প্রতিধ্বনি, লাকাদ কানা লাকুম ফীহিম, ওখানে বলে ফী, এখানে ফীহিম। তাহলে এখন যদি ফী রাসূলিল্লাহ বলে, রাসূলুল্লাহ হাদিস আপনি খোঁজেন, তাহলে ফীহিমের এই সবার হাদিস খুঁজবেন।